নমস্কার, রিশার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত। শীতকাল মানে কেকের মরশুম। ডিম ছাড়া, ওভেন ছাড়া ঘরে থাকার উপকরণেই খুব সহজেই নরম তুলতুলে ফ্রুট কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে রেসিপিটা তৈরি করেছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার একটা ছোট্ট অনুরোধ রইল সবার কাছে। তো সবার প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, তার মধ্যে অ্যাড করে দিচ্ছি চপ করে রাখা কিছু ড্রাই ফ্রুটস। আমি এখানে নিয়েছি কাজু বাদাম, আমন্ড, কিশমিশ আর টুটি ফুটি। এখানে একটা অরেঞ্জ জুসের প্যাকেট নিয়ে নিয়েছি, রেগুলার ইউজ যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেই জুসের প্যাকেটই আমি এখানে ইউজ করেছি। সেখান থেকে আমি হাফ কাপ জুস নিয়ে নিচ্ছি মেজারিং কাপের। এবারে ড্রাই ফ্রুটসের মধ্যে অ্যাড করে দিয়ে খুব ভালো করে মিক্স করে দেবো। এটাকে ওভারনাইট সোক করতে পারলে খুব ভালো, তবে হাতে কম সময় থাকলে অন্তত 4 থেকে 5 ঘন্টা সোক করলে ভালো হয়। তো আমি খুব ভালো করে মিক্স করে নিয়ে এটাকে আমি 5 ঘন্টা মতো সোক করে নিয়েছি। তো 5 ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি, এই দেখুন ভালো মতো সোক হয়ে গেছে। এবার এখানে আমি হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি মেজারিং কাপের। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি, মিক্সিং জারের মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি। এবারে অ্যাড করছি ছোটো এলাচ আর দারচিনি। ফ্রুট কেকে বা প্লাম কেকে এই ফ্লেভারটা ভালো যায়। তো সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেবো, তাহলে চিনি গুঁড়োটা তৈরি হয়ে যাবে। এবারে আমি মেজারিং কাপের 2/3 কাপ পাউডার সুগার মেপে নেব। কেক তৈরি করার জন্য মেজারমেন্টটা খুব ভালোভাবে দরকার। তো এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই আর অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ রিফাইন্ড অয়েল। রিফাইন্ড তেলের পরিবর্তে আপনারা চাইলে ঘি বা বাটারও ইউজ করতে পারেন। এবারে অ্যাড করে দিচ্ছি 2/3 কাপ পাউডার সুগার। যেহেতু আমি এলাচ দারচিনি দিয়ে চিনিটাকে গুঁড়ো করলাম, তাই একটু চেলে ব্যবহার করব, তাহলে কোনো রকম দানা বা কোনো রকম মোটা উপকরণ কেকের মধ্যে অ্যাড হবে না। তো আমি খুব ভালো মতো চেলে নিয়েছি। এবারে একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব, তাহলে একটা স্মুথ লাম্পস ফ্রি ব্যাটার তৈরি হয়ে যাবে। এবারে শুকনো উপকরণগুলো কেকের মধ্যে অ্যাড করব। এখানে আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুন বেকিং সোডা। সমস্ত শুকনো উপকরণগুলোকে ছাঁকনির সাহায্যে খুব ভালো করে চেলে কেক ব্যাটারের মধ্যে অ্যাড করে দেবো। এবারে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। তো এখানে আমার যে ব্যাটারটা আছে সেটা একটু থিক লাগছে, আর যে আমি ড্রাই ফ্রুটসগুলো সোক করে রেখেছিলাম সেগুলোকে এই পর্যায়ে অ্যাড করব। তো আমি ড্রাই ফ্রুটসগুলোকে প্রথমে অ্যাড করে নিচ্ছি, আর এই যে অরেঞ্জ জুসটা আছে সেটা আমি অল্প অল্প করে ব্যাটারটাকে একটু পাতলা করার জন্য অ্যাড করব। তো প্রথমে ড্রাই ফ্রুটসগুলোকে খুব ভালো করে কেক ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি অল্প অল্প করে 3 টেবিল চামচ অরেঞ্জ জুস অ্যাড করে দিলাম। এতে কেকটার টেস্টও বাড়বে আর একটা খুব সুন্দর গন্ধও আসবে। খুব ভালো করে মিক্স করে নিলাম। এখানে আপনারা যদি অরেঞ্জ জুসটা না ব্যবহার করতে চান তাহলে অরেঞ্জ জুসটাকে বাদ দিয়ে 3 টেবিল চামচ দুধও অ্যাড করতে পারেন। এবারে এখানে একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি, এর মধ্যে একটা বেকিং পেপার রেখে যে কেক ব্যাটারটা আমি তৈরি করলাম সেটাকে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি আর ওপরে স্প্যাচুলা দিয়ে ইভেনলি স্প্রেড করে দিচ্ছি। তো ওপর থেকে কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস আর নাটস আমি অ্যাড করে দেবো। ড্রাই ফ্রুটস আর নাটসটা আপনারা আপনাদের চয়েস অনুযায়ী অ্যাড করতে পারেন। আমি এখানে বাড়িতে যে সমস্ত ড্রাই ফ্রুটস আর নাটস ছিল আমি সমস্তগুলোই অ্যাড করেছি। তো এবারে ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে এখানে আমি একটা কড়াইকে প্রিহিট করতে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য একটা স্ট্যান্ড দিয়ে। এবারে কেক মোল্ডটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে 50 মিনিট মতো বেক করে নেব। তো 50 মিনিট পর আপনাদের দেখাচ্ছি, এই দেখুন খুব সুন্দর কেকটা বেক হয়েছে এবং ভীষণ সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এবারে এটাও একদম ক্লিন কেক থেকে বেরিয়ে এলো। যদি না আসতো এই পর্যায়ে আরও 5 থেকে 7 মিনিট বেক করা যেত। তো আমার কেকটা একেবারেই রেডি। এবার এটাকে নামিয়ে একদম রুম টেম্পারেচারে আসা অবধি ঠান্ডা করতে রেখে দেবো। তো এই পর্যায়ে কেকটা একদম ঠান্ডা হয়ে গেছে আর খুব সহজেই কেকটা ডিমোল্ড হয়ে যাবে। তো কেকের ওপর যে বাটার পেপারটা ছিল সেটাও খুব সহজে ডিমোল্ড হয়ে যাবে। তো আমি কেকটাকে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। ভীষণ সফট আর ময়েস্ট কেক তৈরি হয়েছে। এভাবে একবার গ্যাস ওভেনে ডিম ছাড়া
ফ্রুট কেকটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। এই শীতকাল তো কেকের মরশুম, এভাবে একবার ফ্রুট কেকটা বানিয়ে বাড়িতে দেখতে পারেন। এই দেখুন ভীষণ সফট আর ময়েস্ট খেতে হয়েছে, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। একদম মনে হবে যে আপনি মার্কেট থেকে কিনে এনেছেন, বাড়িতে যে বানিয়েছেন সেটা মনেই হবে না। তো এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, ভীষণ সুন্দর কেক তৈরি হবে। আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সব্বার কাছে। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ।